দেখুন বন্ধুরা, চিকু মনের সুখে স্কেটবোর্ড চালাচ্ছিল আর তখনই WWE চ্যাম্পিয়ন সামোয়া জো চলে আসে আর চিকুকে চিকু চিকু বলে খেপাতে থাকে। তাই চিকু সামোয়া জোর সাথে ফাইট করার জন্য তার পিছু করতে থাকে আর চিকু একটু রোগা পাতলা হওয়ার জন্য সামোয়া জো সব সময় তাকে খেপাতে থাকে। এই জন্য আজ চিকুর ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আর এই দেখুন ম্যাজিশিয়ানরাও দেখি সামোয়া জোর সাথে আছে, তাহলে আমিও চিকুর সাথে আছি। আর আপনারাও যদি চিকুর সাথে থাকতে চান তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বাহ বন্ধুরা, আপনারা দেখি ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলেন, তার মানে আপনারাও চিকুর সাথে আছেন। বন্ধুরা দেখুন, সামোয়া জো একটি চিপস ফ্যাক্টরিতে ঢুকে পড়েছে, তাই চিকু সেই চিপস ফ্যাক্টরিতে ঢুকে পড়ে। আর চিকু ফ্যাক্টরির মধ্যে ঢোকার সাথে সাথে সামোয়া জো তার উপর আক্রমণ শুরু করে দেয়। তাই চিকু রেগে গিয়ে সামোয়া জোকে একটি সুপার কিক দিয়ে উড়িয়ে দেয়। দেখুন বন্ধুরা, দৌলতপুরে এক দুষ্টু জাদুকর এসে রাজুকে কিডন্যাপ করে নিয়ে যায়। তাই রাজুকে উদ্ধার করার জন্য ছোটা ভীম চলে আসে। ঠিক তখনই একটি ডাইনি বুড়ি চলে আসে আর ছোটা ভীমকে মারার জন্য জঙ্গলের সব হিংস্র প্রাণী ছেড়ে দেয়। আর এই অবস্থায় ছোটা ভীম আপনাদের সাহায্য চাইছে। আপনারা যদি ছোটা ভীমকে সাহায্য করতে চান তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বাহ বন্ধুরা, আপনারা তো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলেন। দেখুন, এজন্য ছোটা ভীমের দৌড়ের স্পিডও বেড়ে যায়, তাই সে দ্রুত দৌড়ে ডাইনি বুড়ির কাছ থেকে চলে আসে। আর বন্ধুরা দেখুন, দুটি গুন্ডাও ছোটা ভীমকে মারতে এসেছে, তাই ছোটা ভীম গুন্ডা দুটোকে সুপার কিক দিয়ে মেরে ফেলে এবং অবশেষে ছোটা ভীম রাজুকে খুঁজে পেয়ে যায়। আর এটা দেখে দুষ্টু জাদুকর ছোটা ভীমের উপর লাগাতার হামলা করতে থাকে। এই জন্য ছোটা ভীম খুব রেগে যায় আর সে একটি বল্লম ছুঁড়ে জাদুকরটিকে মেরে ফেলে। তারপর সে রাজুকে উদ্ধার করে বাড়ির দিকে রওনা হয়। দেখুন বন্ধুরা, ফারজানা রাত জেগে টিভি দেখছিল। ঠিক তখনই টিভির মধ্যে থেকে একটি ভূত বেরিয়ে আসে। ফারজানা ভূতটিকে দেখা মাত্রই ভয়ে দৌড় শুরু করে, কিন্তু ভূতটিও ফারজানার পিছু ধাওয়া করতে থাকে। ভূতটি ফারজানাকে ধরার জন্য এক এক রকম রূপ ধারণ করতে থাকে, কিন্তু ফারজানা ভীতু অবস্থায় সোজা দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে ফারজানা কবরস্থানে চলে আসে। তার সামনে কবরস্থান, পিছনে ভূত, পালাবার আর কোনো রাস্তা নেই। তখন ভূতটি ফারজানাকে ধরে তার আত্মা বের করে নেয় ও তার লাশটি কবরস্থানে ছুঁড়ে ফেলে দেয়। দেখুন বন্ধুরা, গত পর্বে আমরা দেখেছি ম্যাজিশিয়ান তন্নি একটি পোগো স্টিক দিয়ে ভাঙা রাস্তা পার করে দুটি পাগলা কুকুরের সামনে এসে পড়ে। তাই কুকুর দুটো তন্নিকে খুব তাড়া করে। তারপর দেখেছি তন্নি একটি ফ্লাইং রকেট নিয়ে আকাশপথে উড়ে যায়। তারপর তন্নি দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য তার রকেটে তেল শেষ হয়ে যায়। এজন্য সে একটি দ্বীপের মধ্যে পড়ে যায় এবং সামনে এগোতে থাকে। যেতে যেতে তন্নির খুব ক্ষুধা পেয়ে যায়। তখনই তন্নি একটি তীর দেখতে পায় ও সেই তীরটি ছুঁড়ে গাছ থেকে কিছু ফল পেড়ে খেয়ে নেয় এবং সামনে এগোতে থাকে। তারপর তন্নি মস্ত বড় একটি ডাইনোসরের সামনে এসে পড়ে। ভাগ্যক্রমে তখন ডাইনোসরটি ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আসে। তাই ডাইনোসরটি খুব খুশি হয় এবং তন্নি সেই সুযোগে দৌড়ে পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে তন্নি সমুদ্রের সাথে মিলিত একটি নদীর সামনে এসে পড়ে। আর তাতে একটি হাঙর তন্নিকে খাবার জন্য ছটফট করতে থাকে। তাই তন্নি একটি লাইফ টিউব পানিতে ফেলে দেয় আর হাঙরটি তাতে আক্রমণ শুরু করে দেয়। আর সেই সুযোগে তন্নি ভেলা নিয়ে ওখান থেকে কেটে পড়ে। বন্ধুরা, তারপর তন্নির সাথে কি হলো দেখতে হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। দেখুন বন্ধুরা, টুনুমুনু নামের এই মিষ্টি বানরটির হঠাৎ কলা খেতে খুব ইচ্ছে করে। তাই সে কলা বাগানের দিকে যাচ্ছিল। পথে তার সঙ্গীদের সাথে দেখা হয়ে যায়। টুনুমুনু ছাড়া ওই কলা বাগানটি আর কেউ চিনত না, কিন্তু টুনুমুনুর মনে কোনো অহংকার ছিল না। তাই টুনুমুনু তার সঙ্গীদের সাথে নিয়ে ওই কলা বাগানে চলে যায় ও সবাই মিলে খুব মজা করে কলা খেতে থাকে। দেখুন বন্ধুরা, এই লিটল সিংহাম স্যার এখানে চকলেট পাহারা দিচ্ছে যাতে চকলেট জোকার চকলেট চুরি করতে না পারে। কিন্তু দেখুন, হঠাৎ করে চকলেট জোকার চলে আসে আর সে বাচ্চাদের সব চকলেট চুরি করে নেয়। এজন্য সিংহাম স্যার চকলেট জোকারকে ধরার জন্য তার পিছু করতে থাকে। আর এই চকলেট জোকার কিন্তু খুবই দুষ্টু, তার জন্য বাচ্চারা চকলেট খেতে পারে না। সে সব সময় বাচ্চাদের চকলেট চুরি করে নিয়ে যায়, কিন্তু এই লিটল সিংহাম মনে হয় তাকে আজ ধরেই ছাড়বে। বন্ধুরা দেখুন, চকলেট জোকার তো একটি ভুল ভুলাইয়া টানেলের মধ্যে ঢুকে পড়ে আর তার পিছু করতে করতে সিংহাম স্যারও সেই টানেলের মধ্যে ঢুকে পড়ে। কিন্তু দেখুন, সিংহাম স্যারকে মারার জন্য চকলেট জোকার একটি শুটার কার নিয়ে নেয় আর সিংহাম স্যারের উপর লাগাতার শুট করতে থাকে। সিংহাম স্যারও তার উপর পাল্টা হামলা করতে থাকে, কিন্তু এভাবে মনে হয় চকলেট জোকারকে মারা অসম্ভব। তাই আর দেরি না করে ভিডিওতে একটি লাইক দিয়ে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বাহ বন্ধুরা, আপনারা দেখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলেন। দেখুন, এজন্য সিংহাম স্যার উড়ে গিয়ে চকলেট জোকারকে একটি সুপার কিক দিয়ে মেরে ফেলে। দেখুন বন্ধুরা, এই বিউটিফুল জঙ্গলটি দেখলে এখানে যে কোনো মানুষেরই আসতে মন চাইবে, কিন্তু এখানে কেউই আসে না, কারণ এখানে ভয়ানক একটি মনস্টার থাকে। আর আমি এখানে ভুল করে চলে এসেছি বন্ধুরা, জানি না এবার বাড়ি ফিরতে পারবো কিনা। আমি জঙ্গলটির সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাই আর এখানে চলে আসি। আমি জানতাম না যে এখানে একটি মনস্টার থাকে। বন্ধুরা দেখুন, এই জঙ্গলটির লতা পাতাও দেখি মনস্টারটির ইশারায় চলে। কি ভয়ানক একটি ব্যাপার! এই জঙ্গলটি যতটা সুন্দর ততটাই ভয়ানক। আর আমার মনে হয় না আমি আজ বেঁচে ফিরতে পারবো। মনস্টার
জোকারটি মনে হয় আজ আমাকে মেরেই ফেলবে। আমার খুব ভয় লাগছে বন্ধুরা, আমার খুবই ভয় লাগছে। আর আপনারা যদি আমার ভয় দূর করতে চান তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, আমি এখানে একটি এয়ার বেলুনে করে এসেছিলাম, তো আমি সেই এয়ার বেলুনটির সন্ধানই করছি। ওই যে বন্ধুরা, আমার এয়ার বেলুনটি দেখা যাচ্ছে। আমি তো বেঁচে গেলাম বন্ধুরা, এবার আমার বাড়ি ফেরার পালা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। দেখুন বন্ধুরা, তানিয়া বেলুনের লোভে পড়ে এখানে চলে আসে আর এই জোকারটির ফাঁদে পড়ে যায়। তারপর জোকারটি তানিয়াকে মারার জন্য তাড়া করতে থাকে। বন্ধুরা দেখুন, জোকারটি যাবার পথে কিছু ভুতুড়ে বেলুন ফাটাতে থাকে আর সেই বেলুন থেকে ভূত বেরিয়ে এসে জোকারটির শরীরে প্রবেশ করতে থাকে। এজন্য জোকারটি ধীরে ধীরে ভূতের আকৃতি ধারণ করতে থাকে। সে মনে হয় আজ তানিয়াকে মেরেই ছাড়বে। বন্ধুরা দেখুন, জোকারটি সম্পূর্ণ ভূত হয়ে যায় আর সে তানিয়াকেও ধরে ফেলে। তারপর জোকারটি তানিয়ার শরীর থেকে তার আত্মা বের করে নেয় এবং তার লাশটি ছুঁড়ে 10 কিলোমিটার দূরে ফেলে দেয়। দেখুন বন্ধুরা, এখানে এক পাশে সিংহের খাঁচা আছে, অপর পাশে ভেড়াদের খাঁচা আছে। তো ভেড়াদের ঢল ভেড়াদের খাঁচায় যাচ্ছিল এবং সিংহের ঢল সিংহের খাঁচায় যাচ্ছিল। এভাবে দিনকাল বেশ ভালোই কাটছিল। কিন্তু একদিন যা হবার নয় তাই হলো। একটি ভেড়া তাড়াহুড়া করে ভুল করে সিংহের খাঁচায় ঢুকে পড়লো। তখন সিংহের ঢল নিমিষেই তার উপর আক্রমণ করে বসলো, কিন্তু ভেড়াটি ভাগ্যক্রমে তাদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেল। আর তখন থেকেই ভেড়া ও সিংহ এই দুই প্রতিবেশীর মধ্যে শত্রুতা শুরু হয়ে যায়। তারপর একটি সিংহ মামা ভুল করে ভেড়াদের খাঁচায় ঢুকে পড়ে আর সেই সুযোগে ভেড়ার ঢল সিংহ মামাকে মেরে বদলা নিয়ে নেয়। তো বন্ধুরা, আমরা এই গল্প ধারা এটা শিখলাম যে আমরা যতই ক্ষমতাবান ও শক্তিশালী হই না কেন, প্রতিবেশীদের সাথে শত্রুতা না করে বন্ধুত্ব করাই উত্তম। দেখুন বন্ধুরা, সাদিয়া একটি দোকানে কিছু কেনাকাটা করতে আসে আর তখনই একটি চোর এসে নিঃশব্দে সাদিয়ার পকেট থেকে মোবাইল ফোন চুরি করে দৌড়ে পালাতে থাকে। তাই সাদিয়া ও চোরটির পিছু ধাওয়া করতে থাকে। যেতে যেতে সাদিয়ার বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়। সাদিয়ার বয়ফ্রেন্ড তাকে কোলে নিয়ে দৌড়াতে থাকে এবং যেতে যেতে সাদিয়াকে অনেক আইসক্রিম খাওয়াতে থাকে, যার ফলে সাদিয়া মোটা হয়ে যায়। তাই সাদিয়া তার বয়ফ্রেন্ডকে ছেড়ে একটি সাইকেল নিয়ে চোরটির পিছু ধাওয়া করতে থাকে এবং যাবার পথে সাদিয়া বেশি বেশি আপেল খেয়ে কিছুটা হালকা ও শক্তিশালী হয়ে যায়। তারপর সাদিয়া চোরটিকে ধরে একটি ঘুষি ও লাথি মেরে উড়িয়ে দেয়। বন্ধুরা, সাদিয়া আজ দেখিয়ে দিল মেয়েরাও কিছুতে কম নয়। দেখুন বন্ধুরা, রূপা তার বয়ফ্রেন্ড দীপুকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে। তাই দীপু ভূত হয়ে রূপার উপর বদলা নিতে চলে আসে আর এটা দেখে রূপা ভয়ে পালাতে থাকে। তখন দীপু রূপাকে মারার জন্য তাড়া করতে থাকে। আর এই রূপা মেয়েটা খুবই বাজে মেয়ে। সে আগে দীপুর সাথেই প্রেম করত, এখন সে এক ধনী ছেলের সাথে প্রেম করে। তাই সে দীপুকে গাড়ি চাপা দিয়ে তার জীবন থেকে সরিয়ে দেয়। বন্ধুরা দেখুন, দীপু যাবার পথে একটি ভুতুড়ে ক্যাপ পরে নেয় আর সে খুব ভয়ানক ও শক্তিশালী হয়ে ওঠে। এবার তো সে বেঈমান রূপাকে মেরেই ছাড়বে। বন্ধুরা, আপনারা যদি এই বেঈমান রূপাকে মারতে চান তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বাহ বন্ধুরা, আপনারা তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলেন। দেখুন, এজন্য দীপু দ্রুত দৌড়ে গিয়ে বেঈমান রূপাকে ধরে ফেলে আর সে রূপার শরীর থেকে তার আত্মা বের করে নেয়। তারপর সে রূপার লাশটি ছুঁড়ে পার্কের একদম শেষ প্রান্তে ফেলে দেয়। দেখুন বন্ধুরা, ছোটু তার গাড়ির উপর দাঁড়িয়ে ফটো তুলছিল আর তখনই একটি দুষ্টু জোকার বোমা ফাটিয়ে ছোটুকে ভয় দেখায়। তাই ছোটু দুষ্টু জোকারটিকে মারার জন্য তাড়া করতে থাকে। আর এই দেখুন বন্ধুরা, ডাক্তার ক্রেজি, এই ডাক্তারটি সাধারণ মানুষদের উপর এক্সপেরিমেন্ট করে তাকে মনস্টার বানিয়ে দেয়। এই দেখুন, এখানে একটি মনস্টার দাঁড়িয়ে আছে আর এই মনস্টারটি কিন্তু আগে একটি মানুষই ছিল। ডাক্তার ক্রেজি তাকে মনস্টার বানিয়েছে। এখন তারা সবাই এই দুষ্টু জোকারের হয়েই কাজ করে। আর বন্ধুরা, ছোটু এই জোকারটিকে মারার জন্য আপনাদের সাহায্য চাইছে। তাই আর দেরি না করে এই ভিডিওতে একটি লাইক দিয়ে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা দেখুন, জোকারটি তার আস্তানায় চলে এসেছে আর সে তার আস্তানায় আসতে নাস্তি ছোটুর উপর আক্রমণ শুরু করে দেয়। এই জন্য ছোটু খুব রেগে যায়। তাই সে উড়ে গিয়ে জোকারটিকে একটি সুপার কিক দিয়ে মেরে ফেলে। দেখুন বন্ধুরা, শহরে একটি দুষ্টু ড্রাগন চলে এসেছে। তাই এই বেবি ড্রাগন সেই দুষ্টু ড্রাগনটিকে মারার জন্য এগিয়ে যাচ্ছে। আর দেখুন, যাবার পথে সে কিছু সবুজ কালার কেমিক্যাল খাচ্ছে। এই জন্য সে ধীরে ধীরে বড় আকৃতির হয়ে উঠছে। আর এই ড্রাগনটি শুধু সবুজ কালার কেমিক্যালই খাচ্ছে, লালগুলো খাচ্ছে না, কারণ ওগুলো খুবই বিষাক্ত। বন্ধুরা দেখুন, বেবি ড্রাগনটি কেমিক্যাল খেয়ে বিগ ড্রাগন হয়ে ওঠে এবং সে দুষ্টু ড্রাগনটির কাছেও চলে আসে। তারপর তাদের দুজনের মধ্যে তুমুল লড়াই হতে থাকে এবং এক পর্যায়ে সে দুষ্টু ড্রাগনটি আগুনে পুড়িয়ে মেরে ফেলে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখুন বন্ধুরা, এই টাকলা দানবটি প্রতিদিন আমাকে দিয়ে বার্গার বানিয়ে খায়। বন্ধুরা, এই টাকলা দানবটিকে আমি বার্গার খাওয়াতে খাওয়াতে ক্লান্ত হয়ে পড়েছি। তাই আজ এই টাকলা দানবটিকে আমি মরিচের বার্গার খাইয়ে উচিত শিক্ষা দিব। বন্ধুরা, যতক্ষণে আমি মরিচের বার্গার তৈরি করছি ততক্ষণে আপনারা ভিডিওতে একটি লাইক করুন
এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখুন বন্ধুরা, আমি মরিচের বার্গার তৈরি করে টাকলা দানবটিকে খাইয়ে দিলাম এবং টাকলা দানবটি মরিচের বার্গার খেয়ে উচিত শিক্ষা পেল। আশা করি এরপর থেকে আমাকে আর বার্গার বানানোর জন্য বলবে না। দেখুন বন্ধুরা, গত পর্বে আমরা দেখেছি ম্যাজিশিয়ান তন্নি একটি ভয়ানক এলাকায় এসে দুটি ভূতের কবলে পড়ে যায় এবং একটি বিষধর সাপ তার যাবার পথে বাধা হয়ে দাঁড়ায়। তারপর দেখেছি তন্নি চোরা বালির মধ্যে পড়ে যায়, তাই একটি পাথরের উপর ভর করে বাইরে বেরিয়ে আসে। তারপর তন্নি খুব সাবধানে সামনে এগোতে থাকে। যাবার পথে তন্নির একটি এলিয়েনের সাথে দেখা হয়ে যায়। এলিয়েনটি তার ইউএফও রিমোটটি হারিয়ে ফেলে, এজন্য তন্নির কাছে সাহায্য চায়। তাই তন্নি ম্যাজিক দিয়ে একটি ম্যাগনিফাইং গ্লাস নিয়ে তার রিমোটটি খুঁজে বের করে দেয়। তারপর এলিয়েনটি তার ইউএফও ডেকে তন্নিকে বিদায় জানিয়ে তার গ্রহে চলে যায়। তারপর তন্নিও সামনে এগোতে থাকে। যেতে যেতে তন্নি রাস্তার মাঝে একটি দেয়াল দেখতে পায়, তাই তন্নি একটি মই নিয়ে দেয়ালটি পার করে সামনে এগোতে থাকে। তারপর তন্নি রাস্তার মাঝে একটি কাঁটা তারের বেড়া দেখতে পায়, যার কারণে সে আর সামনে এগোতে পারছিল না। তখনই তন্নি একটি ইঁদুরকে ফলো করে কাঁটা তারের বেড়াটি পার করে চলে আসে। বন্ধুরা, তারপর তন্নির সাথে কি হলো দেখতে হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। দেখুন বন্ধুরা, গত পর্বে আমরা দেখেছি ম্যাজিশিয়ান তন্নি একটি ফুটবলে কিক মেরে দেয় ও সেই ফুটবলটি একটি ছোট্ট শিশুর মাথায় গিয়ে লাগে। তারপর দেখেছি তন্নি একটি নাট খোলা ফায়ার হাইড্রেন্টের নাট লাগিয়ে দেয় এবং পুলিশ তাকে গাড়ি চুরির মামলায় গ্রেফতার করে নেয়। তারপর তন্নি জেলে বসে থাকতে থাকতে বোরিং হয়ে যায়, তাই সে জেল থেকে পালানোর জন্য ম্যাজিক দিয়ে একটি লেজার গান নিয়ে নেয় ও সেই লেজার গানটি দিয়ে কারাগারের তালা কেটে বাইরে বেরিয়ে আসে। তখন তন্নিকে একটি পুলিশ দেখে ধাওয়া করতে থাকে। তারপর তন্নি পালাতে পালাতে ক্লান্ত হয়ে যায়। তখন পুলিশটি তন্নির দিকে পিস্তল তাক করে তাকে গ্রেফতার করতে যাচ্ছিল, তাই তন্নি তার পাশে থাকা এক বালতি পানি পুলিশটির সামনে ফেলে দেয় এবং পুলিশটি তন্নিকে ধরতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়। তন্নি সেই সুযোগে দৌড়ে পালাতে থাকে, কিন্তু পুরো জেলখানাটি দেয়াল দিয়ে ঘেরাও করা ছিল, তাই তন্নি ম্যাজিক দিয়ে একটি লম্বা নমনীয় দণ্ড নিয়ে নেয় এবং তার সাহায্যে জেলখানার বাইরে বেরিয়ে আসে। বন্ধুরা, তারপর তন্নির সাথে কি হলো দেখতে হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। দেখুন বন্ধুরা, এই ভ্যাম্পায়ারটি গ্রামের এক ছেলেকে খেয়ে তার ফোন নিয়ে চলে আসে। তারপর সে মনের সুখে সেলফি তুলতে থাকে। তখন সেলফি তোলার পর সে দেখতে পায় গ্রামবাসীরা তাকে মারার জন্য তেড়ে আসছে, আর এটা দেখা মাত্রই ভ্যাম্পায়ারটি দৌড়ে পালাতে থাকে। তখন গ্রামবাসীরাও তাকে মারার জন্য তাড়া করতে থাকে। আর বন্ধুরা দেখুন, নাসরিন তার বাপের বাড়ি যাবার পথে ভ্যাম্পায়ারটির সামনে পড়ে যায়। এবার মনে হয় ভ্যাম্পায়ারটি তাকে খেয়েই ফেলবে। ও নো বন্ধুরা, ভ্যাম্পায়ারটি তো সত্যি নাসরিনকে খেয়ে ফেললো। দেখুন, এবার ভ্যাম্পায়ারটি রহমত চাচার দিকে এগিয়ে যাচ্ছে। আরে বন্ধুরা, ভ্যাম্পায়ারটি তো রহমত চাচাকেও খেয়ে ফেললো। আর এটা দেখে গ্রামবাসীরা খুব রেগে যায়, কিন্তু তারা কোনোভাবেই ভ্যাম্পায়ারটিকে ধরতে পারছিল না। এদিকে ভ্যাম্পায়ারটি পথে যাকে পাচ্ছে তাকেই ধরে খেয়ে ফেলছে। তাই গ্রামবাসীরা আপনাদের সাহায্য চাইছে। আপনারা যদি গ্রামবাসীদের সাহায্য করতে চান তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বাহ বন্ধুরা, আপনারা তো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলেন। দেখুন, এটা দেখে গ্রামবাসীদের সাহস বেড়ে যায়, তাই তারা সবাই ভ্যাম্পায়ারটিকে ধরে গণপিটুনি শুরু করে দেয়। দেখুন বন্ধুরা, আমি সুলতানা আজ আপনাদের জন্য কফি বানাচ্ছি। বন্ধুরা দেখুন, আমি কফি বানানোর জন্য কিছু কাপ নিতে না নিতে দুটি লোভী আন্টি তার উপর আক্রমণ করে বেশ কয়েকটি কাপ ফেলে দেয়। আমি তারপরও আপনাদের জন্য কিছু কাপ বাঁচিয়ে তাতে কফি ভরে নিই এবং কফির কাপগুলোতে ঢাকনা লাগিয়ে দেই। তারপর আমি আরো কিছু খালি কাপ নিয়ে নিই, কারণ প্রতিদিনের মতো আজও কিছু কাস্টমার আমার কফি খাওয়ার জন্য অপেক্ষা করছিল। তাই আমি তাদেরকে খালি কফির কাপ ধরিয়ে দিয়ে আপনাদের জন্য গরম গরম কফি নিয়ে আসলাম। বন্ধুরা, এবার সবাই কফি খেয়ে ভিডিওতে একটি লাইক করুন। দেখুন বন্ধুরা, গত পর্বে আমরা দেখেছি লাইলিকে না পেয়ে মজনু একটি জঙ্গলি মেয়ের সাথে ঘর বাঁধা শুরু করে এবং তারপর দেখেছি মজনু সবসময় যেই সাইনবোর্ডটিতে লাইলির ছবি আঁকতো সেই সাইনবোর্ডটিতে মজনু জঙ্গলি মেয়েটির ছবি এঁকে দেয়। তারপর লাইলি পৃথিবীতে এসে সোজা মজনুর কাছে যাচ্ছিল। তখন সে দেখতে পায় মজনুর সাইনবোর্ডটিতে একটি জঙ্গলি মেয়ের ছবি আঁকানো। তাই লাইলি ছবিটি নষ্ট করে দেয় এবং সামনে এগিয়ে যায়। যাবার পথে সে একটি হরিণকে শিকারীদের খাঁচায় বন্দী দেখতে পায়। তাই লাইলি হরিণটিকে মুক্ত করে দেয়। এজন্য হরিণটি লাইলিকে ধন্যবাদ জানিয়ে চলে যায় এবং লাইলিও সামনে এগোতে থাকে। তারপর লাইলির সেই লেজপুরা বাঘটির সাথে দেখা হয়ে যায়, আর বাঘটি লাইলির কাছে মজনু ও জঙ্গলি মেয়েটির ব্যাপারে সব কথা বলে দেয়। তাই লাইলি বাঘটিকে মিঠাই খেতে দিয়ে সামনে এগিয়ে যায়। বন্ধুরা, তারপর লাইলি মজনুর কি হলো দেখতে হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।